ভাবতে ভাবতে রাধারানী ভাবছেন কিভাবে বধূর বদন দর্শন করা যায়। এটির আধ অদর শুনে রাধারানীর মনে হচ্ছে যেন শত যুগ ধরা। তাই রাধারানী কি করছে, এই যমুনার জল একবার তুলে আর ফেলে, তুলে আর ফেলে। দূর থেকে দেখতে পেয়েছেন গোবিন্দ, ওই তো রাধারানী এসেছে। রসে রসায় এই গোবিন্দ এসেছেন বটে, কিন্তু মনে মনে চিন্তা করছে কি করে আমি কথা বলবো। গুরুজনরা রয়েছে, বলাই দাদা রয়েছে, কি করে কথা বলবো? কথা তো বলা যাবে না। দেখবেন মায়ের একটি কথা আছে, সব কথা সব জায়গায় বলা যায়। বলা যায় কৃষ্ণ কথা কি সব জায়গায় বলা যায়? যদি কোনো অভক্তের কাছে আমি কৃষ্ণের কথা বলি, সে শুনবে? একটা কথা আছে না, চোরা না শুনে ধর্মের কাহিনী, কেউ শুনবে না। অভক্তের কাছে যদি প্রাণ গোবিন্দের কথা বলা হয়, সে কি শুনবে? সে তো শুনবে না। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলেন কিভাবে আমার রাধারানীর বদন দর্শন করব। তাই গোবিন্দ আমার কি করলেন, শির বরসিয়া মচরে রাধারে, শির বরসিয়া মচরে রাধারে, শির বরসিয়া মচরে রাধারে, মাথায় স্পর্শ করে বললেন, সংকেত করলেন। কি সংকেত করলেন? রাধারানীর মাথায় স্পর্শ করেছেন। আমাদের মাথার উপরে কি আছে গো? মাথার উপরে কি আছে? চুল, তাই তো? সেই চুলের একটি নাম হলো কেশ। তাই রাধারানীর মাথায় ওই কেশ স্পর্শ করে প্রাণ গোবিন্দ আমার বলছেন, রাধে ও রাধে, আজ রাতে তোমার কিশোর কুঞ্জে যাব রাধে,
স্পর্শ করে বললেন কি যে রজনীতে কেশর কুঞ্জে যাবে। আর রাধারানী তো আর তা বোঝেনি। এবার যথা সময়ে গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরে গৃহে এলেন, আর শ্রীমতী রাধারানীও সখীদের নিয়ে গৃহে ফিরে এসেছে। এই ললিতা বিশাখা সকলে রয়েছে। ললিতাকে বলছেন, ললিতা, এই ললিতা, জানিস ললিতা, বধূ আমার মাথায় স্পর্শ করে কি যে বললো আমি কিছুই বুঝলাম না। ললিতা বলছে, এই রায়, তোর বধূর ইঙ্গিত তুই বুঝতে পারবি না তো কে বুঝবে? শোন রায়, তোর কে স্পর্শ করেছে তো এটা বুঝছিস না? তোর একটা কুঞ্জ আছে না, ওই যে কেশর কুঞ্জ, তাই গোবিন্দ তোর মাথায় স্পর্শ করে ইঙ্গিত করলো, রাধে, আজ রজনীতে তোমার কেশর কুঞ্জে